এর আগেও বহুবার এই অভিযোগ উঠে এসছে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী খুনের অভিযোগ, এবং আবারও এরকম একটা ঘটনাই সামনে আসছে। আবারও ভিন রাজ্যে বাংলার পরিযায়ী খুনের অভিযোগ, পিটিএ খুনের অভিযোগ উঠে আসছে, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশে। মগরাহাটের পরিযায়ী, তাকে পিটিএ খুনের অভিযোগ। মগরাহাটের গড়খালির মঞ্জুর আলম লস্কর খুনের অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আনিস, রয়েছে আমার সঙ্গে। আনিস, এই অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে বারবার করে উঠে এসছে। আমরা দেখেছি বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া, হেনস্থা করা, পরিযায়ী খুন, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী খুনের অভিযোগ উঠে এসছে। আবারও সেরকম একটা ঘটনা। কতদিন ধরে কাজ করতেন এই পরিযায়ী শ্রমিক? কিভাবে এই ঘটনা ঘটলো? কি অভিযোগ করছে পরিবার? দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ তিনি ভিন রাজ্যে কাজ করতেন এবং সম্প্রতি 20 দিন আগেই তিনি নতুন জায়গায় অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নতুন জায়গায় কাজে যান এবং তিনি জরির কাজ করতেন। এবং যেটা পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে 20 দিন আগেই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন এবং গত সোমবার সেই জায়গা থেকে বাড়ির লোকজনের কাছে ফোন আসে এবং তাদেরকে জানানো হয় যে তাদের বাড়ির ছেলে কাজ করতে চাইছেন না, যে কারণেই তাদের 30,000 টাকা দাবি করা হয়েছিল, এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এবং তাকে চুরির অপবাদও দেওয়া হয়েছিল, যেটা পরিবারে তার স্ত্রী দাবি করেছেন। এবং এই ঘটনার পর তারা পরিবারের পক্ষ থেকে সেই টাকা দিতে পারেননি এবং বুধবার তাদের কাছে ফোন আসে যে তাদের ছেলের মৃত্যু হয়েছে, অতিরিক্ত মদ্যপান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের লোকজন এই দাবি কিন্তু মানতে নারাজ। তাদের অভিযোগ যে চুরির অপবাদ দিয়ে একেবারে তাকে তরল জাতীয় কোনো দ্রব্য খাইয়ে দেওয়ার পর কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে এবং ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তর পর কিন্তু বাড়ির উদ্দেশ্যে আনা হচ্ছে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যেটা পরিবার বারবার দাবি করছে যে তার পরিবারে একমাত্র রোজগারে ছিলেন মঞ্জুর আলম লস্কর, 2 নাবালিকা মেয়ে ও এক স্ত্রী রয়েছে তার, এবং তার এই মৃত্যুতে যেমন পরিবার অসহায় হয়ে পড়েছে, তেমনই কিন্তু শোকস্তব্ধ গোটা এলাকা। কারণ ভিন রাজ্যে এই যে পরিযায়ী শ্রমিক কাজে গিয়ে তার যে এই অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যুর পেছনে আদতে কি পরিবার যেটা দাবি করছে তাকে খুন করা হয়েছে, এই ঘটনায় কি রয়েছে অর্থাৎ তদন্ত করে। আবারও সেই একই অভিযোগ, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী খুনের অভিযোগ। বেশ, কাজ করে ম্যাডামের কাছে, সেখান থেকে একটা ফোন থেকে টাকা চাওয়া হয়, 25,000 টাকা দিতে হবে, না দিলে মেরে ফেলে দেওয়া হবে। এখান থেকে একটা ফোন থেকে 6,000 টাকা পাঠানো হয়েছিল। এই 6,000 টাকাটা চাপ সৃষ্টি করে নিয়েছে, আরো বলেছে 25,000 টাকা পাঠাও, না দিলে ওকে জানে মেরে দেওয়া হবে। রাত 12টার সময় ফোন করেছিল মহিলা, তাকে ফোন করে পেরেশান করেছে এই রাতের মধ্যে না দিলে মেরে দেওয়া হবে। তার পরের দিন সকালবেলা মেরে দিয়ে ওই নাম্বার থেকে ফোন করেছে, তোমাদের লোক নিয়ে যাও, লোক পাঠাও, মারা গেছে। ফোন করে বলে কি তোর স্বামী যেতে দেবনি, তুই আগে টাকা পাঠা। কে ফোন করেছিল? ওই স্যার বলে আগে 30,000 টাকা দিবি তবে ছাড়বো। আমি টাকা পেটে দিচ্ছি, তুই ছেড়ে দে, নাহলে গাড়ি তুলে দে। বলে না, ও ছাড়বো, মেরে ফেলবো। কবে ফোন করেছিল? সোমবার রাতে। তারপরে এবার বলে কি বাংলাদেশে পেটে দেবো, আমরা এর বিচার চাই।